সো কালারটা কি সুন্দর আসছে। এটা পোলাও। সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে রেসিপির জন্য নিয়েছি ধনিয়া পাতা, একটা টমেটো, আর নিয়েছি একটা শসা। দাও, এখন এগুলো একটু কেটে নিব, ঠিক আছে? বৃষ্টি আমাকে হেল্প করতেছে। এগুলো একটু সুন্দর করে কেটে নিতে হবে। আমি এবার সব কাজ বটি দিয়ে করি, আমার বটি দিয়ে করতে অনেক ভালো লাগে, সহজ লাগে। মানে আমি চাকু দিয়ে করতে পারি না, বুঝছো? অনেকে চাকু পছন্দ করে, বাট আমি পারি না। আমার এইভাবে কাটতে ভালো লাগে আর কি। এইভাবে কাটতে হবে সব পিস পিস করে। তো আমি সবগুলো ঠিক হুবহুব এইভাবে কেটে নিব পিস করে। আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। বৃষ্টি ধরো, তাহলে দেখতে পারবে আর কি। সবগুলো এইভাবে পিস করতে হবে। এর একটা কুচি কুচি করবে না, এইভাবে হবে। এই স্টাইলটা হবে তোমার, এই স্টাইলে লম্বা 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 কাটতে হবে। জোরে বলো, ঠিক শুনবে না। শুনছে শিখলে ওগুলো। আর একটু জোরে বলো, কথা ওরা নাহলে বুঝবে না কিছু। এই যে এইভাবে লম্বা লম্বা কাটবা। আর হচ্ছে এটা এখানে এখানে রাখো। আর আমি একটা শশা নিয়েছি, শশারে এতটুক ফেলে দিব, কারণ এটা ভালো মনে হইতেছে না আমার কাছে। তো এতটুক নিয়েছি, এটা কেটে নিয়েছি শশাটা, ঠিক আছে? এটা শুধু একটু পিস করে নিব। এটা ছোকলাটা আমি ফালাবো না, কারণ আমার যে রেসিপিটা করব এতে ছোকলাটা ফালাইলে ভালো লাগবে না আর কি। তো যাই হোক, আমি এখন এটা নিচ্ছি, একইভাবে করে নিচ্ছি আর কি সবগুলো। তোমরা যারা চাকু দিয়ে করে তাদের কাছে আরো সহজ মনে হয়, বাট আমি এইভাবে করে অনেক ভালো লাগে। মানে তাকে না শান্তি পাওয়া যায়। ছোটবেলা থেকে দেখে আসছি যেরকম, মানে আমার মা বলো, নানি বলো, দাদি বলো, সবাইকে যেভাবে কাটতে দেখছি, বাট ওইভাবেই আমি পারি। এছাড়া ওই চাকু দিয়ে মানে আমার মনে হয় কি আমার অনেক কষ্ট হইতেছে কাটতে। এগুলো পিস করে নিচ্ছি, কিন্তু ছোকলা সহই নিতে হবে তোমার। এইভাবে নরমাল হবে। এরা আমাদের জন্য খাওয়া ক্ষতিকর। কে কে খাবা আসতে পারো। এরা আমাদের জন্য খাওয়া ক্ষতিকর, কারণ আমি এত স্লিম। এটা খেলে এত কম খাইলে, এটা তো কম পরিমাণ, বেশি খাইলে মানুষের একটু সংকটই হয়। আমু মোটা একদমই পছন্দ করে না। আমু সবসময় চায় আমি স্লিম থাকি, কিন্তু আপনারা সারাদিন বলেন। শোনো, মোটা হওয়া উচিত না, বুঝছো? যে কোনো মানুষ স্লিম থাকা ভালো, মোটা মানুষ ভালো লাগে না, আমার কাছে একদমই ভালো লাগে না সেটা। এই টিমটা আসলে আমার একটু ভুবে ধর। একটু সাবধানে সাবধানে কাটতেছি আর কি আমি এটা। এই রেসিপিটা হচ্ছে খুবই সুন্দর এবং হেলদি একটা রেসিপি। বাসায় তৈরি করে তোমরা খেতে পারো, খুব ভালো হয়। আর নুডলসের সাথে তো আরও ভালো যায়, নুডলসের সাথেও খেতে পারো। আর পোলাওর সাথে তো কথাই নেই। যাই হোক, আমি করি, তারপরে তোমাদেরকে আমি দেখাবো অবশ্য কীভাবে করতেছি রেসিপিটা। আর সবাইকে আর একটা কথা বলবো, যার যার খাইতে ইচ্ছে করে আমার বাসায় চলে আসো, খাওয়াবো অবশ্যই। আমার এই পাত্রটা কিন্তু পরিষ্কার, আমি প্রতিদিন ধুয়ে গুছাই রাখি। তোমরা আবার কেউ ভাববো না যে আন্টি আপনি অনেক ইদর, এটা বললো না, ঠিক আছে? এই যে, কারণ এইটা আমি সবসময় সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি। তারপরে এইগুলো সব বটি সহ কাটার পরে সবগুলো পরিষ্কার করে রাখি। যাই হোক, আমি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম, এখন একটু কেটে নিচ্ছি। একদম কুচি করে নেবো। বৃষ্টি, এটি তুমি হেল্প করবা, কারণ আমি এবার বেশি একটা কুচি করতে পারি না, একদম কুচি কুচি লাগবে। এটা আমার বৃষ্টি হেল্প করতেছে, ঠিক আছে? তুমি এটা করো, আমি ওই ওই সাইডে ঠিক করি।
এটা একেবারে কুচি কুচি করে নিব, আমি ভালো কুচাইতে পারি। ভালো কুচাইতে পারি। আমি শাক টাক বাসা হলে ওগুলো আমি কুচাই। আর ভালো না এত সুন্দর করে সেজে গুজে কাজ করে আমি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা একদম গরম হয়ে গেছে, ঠিক আছে। এই পর্যায়ে এসে আমি এটা এখন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য এটা লাগবে, এই ছোলা বুটটা লাগবে, তবে এই ছোলাটা ফেলাই দিতে হবে। এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, সামান্য লবণ, মানে লবণ চেখে দেখতে হবে ভালো কতটুকু দরকার। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ দিতে হবে, ঝালের জন্য এই মরিচটা দরকার এখানে। তো আমি এখানে সামান্য মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। এখন এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাজিক মশলা, স্বাদের জন্য আর কি, টেস্টটা আর একটু বেড়ে যাবে এই জন্য দিলাম, ঠিক আছে। এটা অবশ্যই দিতে হবে। এখন বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন শসাগুলো এখানে অ্যাড করব। প্রথম শসা, তারপর একটু আবারও নেড়ে চেড়ে দিতে হবে। শসাগুলো দেওয়ার পরে তেলের পরিমাণ খুবই কম দিতে হবে, ঠিক আছে। একদম হেলদি খাবার, আমি প্রথমেই বলেছি খাবারটা একদমই হেলদি। এখন দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এখন আবার একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লেবু, অবশ্যই লেবু দিতে হবে, লেবুর রসটা দিতে হবে এখানে, না হয় ভালো লাগবে না। নাড়াচাড়া করো, বৃষ্টি আমাকে হেল্প করতেছে, তো নাড়াচাড়া করতেছে। লেবুটা দিছি পর রানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। হ্যাঁ, লেবুটা দিছি অনেকটা গান চেঞ্জ হয়েছে, ধনিয়া পাতা দিলে আরো চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা এখন। এই যে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছি, সেই একটা স্মেল আসতেছে। এটা ক্যাশনাট সালাদের থেকেও মজা। কালারটা কি সুন্দর আসছে। এটা পোলাওর সাথে খেতে পারো, খিচুড়ির সাথে খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো। মানে মধুর থেকেও মজাদার হচ্ছে এই রেসিপিটা। মানে ক্যাশনাট সালাদ যারা যারা পছন্দ করে তারা যদি এই সালাদটা একবার খাইতে ক্লোজ করে